রোমাইয়া, এর আগের দিন আমরা মিক্সারের অ্যালিগেশনে যে পার্ট 1, যে পার্ট 3টা করেছিলাম, আজকে মিক্সার অ্যালিগেশনের লাস্ট পার্ট, এর আগের দিন আমরা কোন টাইপ পর্যন্ত করেছিলাম কেউ একটু বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট ওই স্যার 5 পর্যন্ত হয়েছিল। 5 পর্যন্ত হয়েছে, ওকে। হ্যাঁ। সো আজকের আমরা ওই 5-এরই একটা কোশ্চেন আমরা নেব, এবং আমরা যেভাবে আমরা কন্টিনিউ করছিলাম, যে মেথডে, আমরা সেই মেথডটা আরেকবার রিভিশন করে নেব। তাতে কি হবে, আজকের, যেহেতু মিক্সার অ্যালিগেশনের লাস্ট পার্ট, আজকের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে আপডেটেড কোশ্চেন গুলো রিসেন্ট পরীক্ষাতে আসছে 2024-25-এ, যে নিউ টাইপের প্রশ্নগুলো আসছে, এবং যে হার্ডেস্ট যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হচ্ছে, খুবই ক্যালকুলেটিভ বা খুবই টাফ কনসেপ্টের, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে? তাহলে কি হবে তোমাদের, এই যে চ্যাপ্টারটা তোমাদের একদম আপ আপ টু ডেট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর কোনো অসুবিধা হবে না। ওকে, তো আমি শুরু করছি তাহলে। এটা আমাদের আগের ক্লাসের একটা টাইপ ছিল। কি আছে বলছে, একটি 40 লিটারের দ্রবণ যার মধ্যে একটি 40 লিটারের দ্রবণ যার মধ্যে 1 মিনিট, একটি 40 লিটারের দ্রবণ যার মধ্যে দুধ এবং জলের অনুপাত 2:5, ঠিক আছে, সেটি থেকে 5 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 7 লিটার জল যোগ করা হলো। আচ্ছা, ছিল কি দুধ আর জল, আমি তুললাম 5 লিটার মিশ্রণ, এবং তার পরিবর্তে আমি 7 লিটার কেবল জল যোগ করলাম। তারপরে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? সো আমরা কি শিখেছি স্যার, আমরা 40 লিটার ছিল, একটা মিশ্রণ ছিল, সেখান থেকে আমি 5 লিটার মিশ্রণ তুলেছি, তো থাকলো আমার কত, 35 লিটার। তারপরে আমি কেবল 7 লিটার জল যোগ করেছি, তো তাহলে হলো কত, আমার 42 লিটার। ঠিক আছে, ওকে। এখানে আমি মিক্সার তুলেছি 5 লিটার, এবং আমি 7 লিটার জল যোগ করলাম। সো ফাইনালি আমাদের যে মিক্সারটা থাকবে, এখানে মিল্ক আর ওয়াটারের রেশিওটা কতটা হবে সেটাই চেয়েছে আমার। ঠিক আছে, তো প্রথমে আমরা আগের দিন দেখেছিলাম যে প্রথমে আমার মিল্ক আর ওয়াটারের রেশিও কত ছিল, 2:5। বলবে স্যার, প্রথমে মিল্ক আর ওয়াটারের রেশিও 2:5, আমি সেখান থেকে 5 লিটার মিশ্রণ তুলে নিলাম, তো যেটা মানে ইনিশিয়ালি ছিল আমার 20, মানে 40 লিটার। আমার তাহলে এই 5 লিটার মানে তুলে নেওয়ার পরে রিমেনিং কত হলো, আমি যে 5 লিটার উইথড্র করলাম, সেখানে রিমেনিং কত হলো, রিমেনিং স্যার আমার 35 লিটার আছে। তো আমি আবার 7 লিটার জল যোগ করলাম, মানে আমার ফাইনাল কোয়ান্টিটি 42 লিটার। এবার আমি তোমাদেরকে বলেছিলাম, প্রথমে মিল্ক আর ওয়াটারের রেশিও যা হবে, 5 লিটার তোলার পরে যেটা রিমেনিং পড়ে থাকবে, সেখানেও মিল্ক আর ওয়াটারের রেশিও কি 2:5 হবে? এটা আমরা জানি স্যার। তো আমরা অঙ্কটা এইভাবে করব, যে স্যার আমার তাহলে 40 লিটারে, এবার আমি এখান থেকে অঙ্কটাকে আমি বাদ দেব। কোথা থেকে? এখান থেকে। যে স্যার যেটা আমি 5 লিটার যে তুলে নিয়েছি না, সেটা বাদ, সেটা ক্যান্সেল আউট। আমি রিমেনিং পার্টটা থেকে অঙ্কটা স্টার্ট করব, তাই না? তাহলে স্যার আমার ছিল 35 লিটার, সেখানে মিল্ক আর আমি কি তুলেছি, ওয়াটার তুলেছি, তার মানে কি স্যার, মিল্ক ফিক্সড, মিল্ক আমার ফিক্সড। তো আমি যেটা ফিক্সড আছে সেটা নিয়ে অঙ্ক করব। স্যার মোট 7 লিটার, তার মধ্যে 2 লিটার মিল্ক, তাহলে মোট 7 লিটার, তার মধ্যে 2 লিটার মিল্ক, তাহলে 35-এর মধ্যে মিল্ক এত, ফাইনাল কোয়ান্টিটি কত, 42। তাহলে স্যার এর মধ্যে মিল্ক, 42-এর মধ্যে মিল্ক কত আছে? ওকে, কারণ মিল্কটা তো কনস্ট্যান্ট। তো আমি যখন এটা কাটবো, আমার কত হবে, 5 7 কে 35, আর 21 2 42, তাহলে কত হলো আমার, 5/21। এর মানে কি? এর মানে হলো স্যার নিচেরটা টোটাল আর উপরেরটা কেবল মিল্ক, কেননা আমি মিল্ক নিয়ে তো অঙ্কটা করছিলাম। তাহলে আমার যদি টোটালের মধ্যে মিল্ক 5 হয়, তাহলে টোটালের মধ্যে ওয়াটার কত, 21 থেকে 5 বাদ দাও, 16। ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে,
এ পর্যন্ত কমপ্লিট হয়েছে? এ পর্যন্ত কমপ্লিট? সবাই বুঝতে পেরেছে? এটা এটা আগের দিনের কনসেপ্ট ছিল। এই কনসেপ্টে কারোর কোনো সমস্যা আছে? ওকে, তো এবার আমরা এই কনসেপ্টটাকে আমরা ধীরে ধীরে এর থেকে আরো যে হার্ড অঙ্কগুলো আছে না সেগুলোতে আমরা কাজে লাগাবো এই কনসেপ্টটাকে। ওকে, এই কনসেপ্টটা এতটাই ইম্পর্টেন্ট। দেখো নেক্সট কি বলছে। ওকে, 1 মিনিট, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, নেক্সট কি বলছে, একটি 50 লিটার দ্রবণ থেকে যেখানে দুধ এবং জল 2:3, মিশ্রণটি থেকে 7 লিটার মিশ্রণ তুলে নিয়ে 5 লিটার জল প্রতিস্থাপন করা হয়। তাহলে স্যার আমার প্রথমে ছিল 50 লিটার, সেখান থেকে স্যার আমি তুলেছি ক লিটার, আমি 7 লিটার মিশ্রণ তুলেছি। তাহলে ইনিশিয়াল পার্ট 50 লিটার, রিমেনিং পার্ট কত? রিমেনিং পার্ট 43 লিটার। স্যার এর সাথে আমি আবার 5 লিটার কেবল জল যোগ করেছি, ওয়াটার। তাহলে স্যার আমার ফাইনাল পার্ট কত? ফাইনাল পার্ট হবে আমার 43 আর 5-এ মোট 48 লিটার। এটুকু বোঝা গেছে? তারপরে ভালো করে দেখো, অঙ্কটা আরেকটু জটিল বানিয়েছে। তারপর আবার 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে, মানে এই যে তোমার 48 আছে না, এই যে তোমার কাছে 48 আছে, এখান থেকে আবার তুমি ক লিটার তুললে? 4 লিটার তুললে। তার মানে আছে কত এখন? 44 লিটার। আবার তুমি কি করলে? 6 লিটার কেবল জল দ্বারা প্রতিস্থাপন করলে, মানে 6 লিটার ওয়াটার আমি এখানে মিক্স করলাম। তাহলে ফাইনালি হলো আমার কত? 50 লিটার। এটুকু বোঝা গেছে? তো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা ডিফারেন্ট কোথায়? বলবে স্যার আগের অঙ্কটা একবার ছিল, একবার তুলেছি একবার মিক্স করেছি, কিন্তু এই অঙ্কটা কি আছে? বলবে স্যার এখানে দুটো আছে, প্রথমে তুললাম তারপরে মিক্স করলাম, আবার তুললাম আবার মিক্স করলাম। তাহলে স্যার এবার এটা কিভাবে করব? তো আমরা আমাদের কনসেপ্টকে কিন্তু চেঞ্জ করব না, এটা রিসেন্ট এনটিপিসি তে এই অঙ্ক প্রচুর এসছে। তো কিভাবে সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে করবে দেখো। তুমি কিচ্ছু না, তুমি আগে বলো, স্যার আমি যতবার মেশাচ্ছি কেবল ওয়াটার মেশাচ্ছি, নতুন করে মিল্ক আর আমি মেশাইনি। তার মানে কি? স্যার মিল্ক ফিক্সড। আর আমি কি বলেছি? যেটা ফিক্সড সেটা নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে মিল্ক আমার প্রথমে কত ছিল? মিল্ক আমার প্রথমে ছিল 2:3। তাহলে আমি লিখলাম, তাহলে মোট যদি আমার 2:3 মানে কি? মোট যদি আমার 5 হয়, তার মধ্যে 2 মিল্ক। বোঝা গেছে? তার মানে কি স্যার? স্যার আমি এখানে করছি টোটালের সাথে মিল্কের রেশিও, তাই না? এবারে তুমি ইনটু দাও। আমি কি বলেছিলাম? আমরা অঙ্কটা শুরু করব কোথা থেকে? স্যার রিমেনিং পার্ট থেকে। স্যার রিমেনিং পার্ট থেকে। কিচ্ছু না, এবার তুমি কি করে করে যাবে? রিমেনিং পার্টটা উপরে লিখবে, ঠিক আছে? রিমেনিং পার্টটা তুমি কি করবে? উপরে লিখবে 43, আর নিচে লিখবে ফাইনাল পার্টটা 48। স্যার আবার একবার হয়েছে তো আবার একবার লিখবো। রিমেনিং পার্ট এখানে কত? 44, 44 উপরে, ফাইনাল পার্ট কত? 50, 50 নিচে। বলো এটুকু বোঝা গেছে? এবার আমি কাটাকুটি করব, আমার ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে বলো এটা কি এই কনসেপ্ট নয়? এই কনসেপ্ট, সেম কনসেপ্ট। তাহলে কাটাকুটি করো, কত হবে? 4 12 48, 4 11 44, আর কিছু যায়? স্যার 25 দুগুণে 50। ওকে, এটুকু বোঝা গেছে? আচ্ছা আমি যদি ওটা নাও কাটি তাও কি আমার অসুবিধা হবে? তাহলেও তো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, কেটে দিলাম তো অসুবিধা নেই। তো আমার কত হলো ফাইনালি? ফাইনালি হলো আমার এখানে কত? 473। 43 ইন্টু 11 করো, 473 আসবে। আর নিচে কত হলো? 5 12 60 ইন্টু 25। তাহলে কত হলো? 473। আর এখানে কত? শূন্য, 5 ছক 30, শূন্য হাতে থেকে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15। তাহলে কি?
স্যার টোটাল, সরি, মিল্ক আর টোটালের রেশিও করছিলাম না? এবার স্যার তার মানে মিল্ক টোটালের মধ্যে মিল্ক যদি 473 হয়, তাহলে ওয়াটার কত? 1500 থেকে 473 ক্যান্সেল আউট করো, 1027। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার এই কনসেপ্টের মহত্ব বুঝতে পারলে ইম্পর্টেন্স কতটা, কত কমপ্লিকেটেড অঙ্কটাকে কত ইজিলি করে দিলাম। ওকে, তাহলে আমরা যতবার করব কি করব, স্যার যেটা তুলে নিয়েছি সেটাকে বাদ দেব, রিমেনিং পার্টটা উপরে, ফাইনাল পার্টটা নিচে। ওকে, আর স্যার কোনটা নিয়ে এগোবো, যেটা ফিক্স সেটা নিয়ে। নেক্সট চলো, নেক্সট এটা তোমরা করো দেখি কি বলছে। একটি 12 লিটার দ্রবণ থেকে যেখানে দুধ এবং জল 5:3 অনুপাতে থাকে, 3 লিটার মিশ্রণ টেনে, মানে 3 লিটার মিশ্রণ টেনে নেওয়া হয়, মানে তুলে নেওয়া হয়, ঠিক আছে। 4 লিটার অফ মিক্সচার ইজ ড্রন অফ, মানে তুলে নেওয়া হয়, এবং 4 লিটার, তারপরে 4 লিটার, এবং 4 লিটার জল যোগ করা হয়, ঠিক আছে। 3 লিটার তুলে নিয়ে 4 লিটার যোগ করলাম। আগে আমরা এই পর্যন্ত অঙ্কটাকে পড়ি। তার মানে স্যার আমার কি বলছে, স্যার প্রথমে 12 লিটার ছিল, ইনিশিয়াল পার্ট 12 লিটার, এখান থেকে আমি 3 লিটার মিক্সচার তুলে নিলাম, উইথড্র করে নিলাম, তাহলে রিমেনিং পার্ট কত, রিমেনিং পার্ট আমার 9। স্যার এরপরে আবার কি করলাম, 4 লিটার আমি জল যোগ করলাম, তাহলে ফাইনাল পার্ট কত হলো স্যার, ফাইনাল পার্ট হলো 13। এটা একটা কাহিনী হলো। তো 2 নম্বর কাহিনী কি বলছে, তারপরে 4 লিটার মিশ্রণটি টেনে নেওয়া হয়, মানে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়। এবারে স্যার আমার যেটা এখন 13 রইলো, এখান থেকে আবার 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তাহলে আছে কত স্যার, 9। ওকে, তারপরে কি করা হলো, 3 লিটার জল দ্বারা প্রতিস্থাপন করা হলো, তাহলে স্যার +3 করে দিন, 11। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে, 3 লিটার জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। জিজ্ঞাসা করছে ফলস্বরূপ মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে, ব্যাস সিম্পল করে দাও। স্যার আমার জল মেশাচ্ছি, আমি জল মেশাচ্ছি, তার মানে কি ফিক্স স্যার, স্যার আমার ওয়াটার, সরি, মিল্ক ফিক্স। প্রথম মিল্ক কত ছিল, 5:3, তার মানে কি স্যার, মিল্ক মিল্ক আর টোটালের অনুপাত কত হবে, স্যার টোটাল যদি 8 হয়, মিল্ক হবে 5, ইনটু কি বলেছি, আমি শুরু করব রিমেনিং পার্টটা থেকে, রিমেনিং পার্ট উপরে, ফাইনাল পার্ট নিচে, তাহলে স্যার প্রথমে হবে 9/13, তারপরে হবে 9/11। অঙ্ক শেষ। কাটাকুটি করো, কত হবে, কাটাকুটি যাবে, যাবে না। ওকে, তাহলে কত হলো, উপরে কত দেখো, 5 লং 45 ইন্টু 9, 81 ইন্টু 5 করো, তাহলে কত, 5 × 1 = 5, আর 5 × 8 = 40। ওকে, আর নিচে কত হবে, আর 8 ইন্টু 143, যে স্যার ওটা স্যার 9/12 হবে স্যার। কোনটা হবে, 9 ও + সরি 3 সরি এবারে সরি সরি, হ্যাঁ ওটা আছে। 11 লিখে দিয়েছি না, সরি, তা 9/12 হবে। ওকে, তাহলে আমি কি করব, এখানে 9/12 হবে। চলো নেক্সট, তাহলে আমরা কাটতে পারি এটাকে এবারে, স্যার 3 3 9 আর 3 4 12। ওকে, তাহলে কত হলো, মিল্ক আর টোটাল পার্টের রেশিও কত হলো, 27 বা 45 ইন্টু 3 করো, 3 × 5 = 15, 5 থেকে 1, 12 আর 1 = 13। আর নিচে কত হবে, 4×52 ইন্টু 8 করো, 8×2 = 16, 4 আর 1 = 1, 40 আর 1 = 41। ওকে, কোনো কিছু ডিস্টার্ব আছে? না, ডিস্টার্ব তো নেই কোনো কিছু। ফলস্বরূপ মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে, ডিস্টার্ব তো নেই কোনো কিছু। তো 45, 3 × 4 = 12, আমি কি ডেটা ঠিক লিখেছিলাম, 12 লিটার, একবার চেক করে ডেটাটা, 12 লিটার, তারপরে 3 লিটার তুলেছি, 4 লিটার দিয়েছি, হ্যাঁ ঠিকই আছে, তাহলে অপশনে আমার ভুল থাকতে পারে। তাহলে ফাইনালে মিল্ক আর রেশিও কত হবে, স্যার মিল্ক হবে 135, আর ওয়াটার কত হবে, এখান থেকে বিয়োগ দিয়ে দাও, 1, তারপরে হবে 8, তারপরে হবে 2। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, কোনো একটা অপশনে ভুল আছে, এটা চেঞ্জ করে নেবে, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এই কোশ্চেন গুলো পারবে?
এটা কারেন্ট ট্রেন্ডিং এর আছে এই কোশ্চেনটা। এনটিপিসি সিবিডি 2 তে প্রায় প্রত্যেকটা শিফটে জিজ্ঞাসা করেছিল একটা করে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, একটি 120 লিটারের মিশ্রণে 5:7 অনুপাতে দুধ এবং জল থাকে। ওকে, সেটি থেকে 25 লিটার তুলে নেওয়া হয়, মানে 25 লিটার মিশ্রণ তুলে নিলে এবং 20 লিটার তুমি কি যোগ করলে, জল যোগ করলে। তাহলে আগে আমরা লিখে নিই। প্রথমে স্যার ইনিশিয়ালি ছিল কত, 120। সেখান থেকে স্যার আমি মিক্সচার তুলে নিয়েছি কত, 25 লিটার মিক্সচার আমি তুলে নিয়েছি। তাহলে আমার ফাইনালে হতে কত, 95। স্যার আমি আবার কি করেছি, 20 লিটার জল যোগ করেছি, তাহলে 20 লিটার ওয়াটার যোগ করলাম, তাহলে আমার হলো কত, 115। ফাইনাল অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্ট এটা, ফাইনাল অ্যামাউন্ট এটা। ওকে, তাহলে স্যার ওয়াটার যখন অ্যাড করছি, মিল্ক তাহলে ফিক্সড হলো আমার, মিল্ক তো নতুন করে অ্যাড করছি না। ওকে, নেক্সট দেখো, তারপরে মিশ্রণে 23 লিটার মিশ্রণ তুলে নিয়ে আবার আমার যে এই 115 আছে, এখান থেকে আবার আমি কত তুলেছি, 23 লিটার মিশ্রণ তুলে নিয়েছি। তাহলে আমার কত থাকলো, 92। ওকে, তুলে নিয়ে কি করছি, 23 লিটার মিশ্রণ তুলে নিয়ে 28 লিটার জল যোগ করা হয়। তাহলে এরপর আমি কি করছি, আবার 28 লিটার জল যোগ করছি, তাহলে কত হলো আমার 120। ওকে, এটা হলো। আবার দেখো, বলছি স্যার আবার 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়, মানে আমার যে এখন ফাইনাল আছে 120, এখান থেকে আমি আবার 40 লিটার মিশ্রণ বের করে নিচ্ছি, তাহলে থাকলো কত, 80। সেখানে তারপরে 53 লিটার জল যোগ করছি, আমি আবার 53 লিটার জল যোগ করলাম, তাহলে আমার হলো 133। ফাইনাল অ্যামাউন্টে যে ফাইনাল মিক্সারটা রয়েছে সেখানে দুধ ও জলের মিশ্রণ কত। সিম্পল, যতবারই দিক আমার ফর্মুলা সিম্পল থাকবে। স্যার প্রথমে মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 5:7। যেহেতু প্রত্যেকবারে আমি ওয়াটারকে অ্যাড করছি, তার মানে স্যার আমার মিল্ক ফিক্সড, তাহলে আমি মিল্কটা নিয়ে অঙ্কটা করব। স্যার তাহলে 5:7 যদি হয়, টোটাল 12র মধ্যে, টোটাল আমার যে 12 আছে, সেই টোটাল 12র মধ্যে আমার মিল্ক আছে 5 ইন্টু, এবার আমি কি বলেছি, প্রত্যেকটা আমি যে রিমেনিং পার্ট, এটা উপরে আর ফাইনাল পার্টটা নিচে, ইন্টু 95/115 ইন্টু 92/120 ইন্টু 80/133। ব্যাস, এটা আমার করলে কি আসবে, স্যার মিল্ক আর টোটালের রেশিও আসবে। ওকে, তাহলে এটা করে দাও, কত হবে, 0 0 কাটলাম। ওকে, আর কি করতে পারি আমরা, 12 দিয়ে কাটতে পারি কিছু, আচ্ছা 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 3 5 15, এখানে কত, 19। ঠিক আছে, 19 দিয়ে কাটতে পারি, 19 7 133। ওকে, আর কিছু হয়, 7 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 23 দিয়ে যায়, হ্যাঁ স্যার 23 দিয়ে যায়, 4 23 192। আর কিছু যায়, 3 4 12, না স্যার আর যায় না, তাহলে উপরে কত পড়ে রইলো, উপরে পড়ে রইলো আমার 5 পড়ে রইলো বোধহয়, না উপরে কত পড়ে আছে, ও 5 8 40 পড়ে আছে উপরে। স্যার 40 আর নিচে কত, 3 7 21, 40 আর 21 পড়ে আছে, তাই তো, নিচে কিছু আর এক্সট্রা আছে কি, না স্যার 40 আর 21। এটা কত, মিল্ক আর টোটালের রেশিও। তাহলে স্যার টোটাল যদি 21 হয়, তার মধ্যে মিল্ক আমার 40, না স্যার না 12 ওগুলোই, আছে নিচে এক্সট্রা, 12 কেন থাকবে, ওই যে 120 শূন্যটা কেটে স্যার 12 হ্যাঁ আছে। হ্যাঁ নিচে 12 আছে, রাইট, কারণ টোটাল তো কম হবে না। তাহলে আমার মিল্কের সাথে টোটাল করো, তাহলে কত হবে, 3 12 36 ইন্টু 7, তাহলে 36 ইন্টু 7 করলে কত হয়, 7 ছক 42 2 4, 3 7 21 আর 4 25। এটাই কি হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 40 মিল্ক ইস্টু ওয়াটার করো, 40 আর কত হবে এখানে, 2 আর 1 আর কত, আমার হবে 2। এটাকে আমরা যদি কাটতে চাই, কি করে কাটতে পারি, 2 দিয়ে 20 দিয়ে কাটতে পারি, না 2 দিয়ে কাটা যায়, 20 দুগুণে 40, আর এখানে কত হবে, 10 দুগুণে 20, 6 দুগুণে 12। আরো যদি আমরা কাটতে চাই, 2 দিয়ে 10, 10:5 3, 10:53, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বোঝা গেছে।
ক্যালকুলেটিভ ছিল তাই একটু টাইম লাগলো, নইতে টাইম লাগতো না। অঙ্কটা কি বোঝা গেছে? দেখো একটা থেকে শুরু করলাম, 3টে পর্যন্ত আসলাম, কিন্তু নিয়ম আমাদের সেম, রুলস আমাদের সেম আছে। বোঝা গেছে? কোনো সমস্যা? চলো নেক্সট কি আছে বলছে, একটি পাত্রে 50 লিটার দুধ ভরা হয়, এ ভেসেল ইজ ফিল্ড উইথ 50 লিটার মিল্ক। ওকে, 50 লিটার শুধু দুধ আছে, কেবল দুধ আছে কিন্তু, ঠিক আছে। পাত্র থেকে 13 লিটার দুধ বের করে নেওয়া হয়, বের করার পরে তার জায়গায় 12 লিটার জল ভরাট করা হয়। তাহলে প্রথম কি ছিল স্যার? প্রথম আমার কেবল 50 লিটার মিল্ক ছিল ইনিশিয়ালি, সেখান থেকে কি করলাম, 13 লিটার আমি উইথড্র করে নিলাম। তাহলে রিমেনিং কত পড়ে থাকলো? রিমেনিং স্যার আমার পড়ে আছে এখন কত? 37। ক্লিয়ার? তারপরে কি করলাম, 12 লিটার জল যোগ করলাম। তাহলে আমি এর সাথে আবার 12 লিটার ওয়াটার যোগ করলাম, মানে আমার ফাইনাল পার্ট কত হলো? 49। ক্লিয়ার? তারপরে এরপরে মিশ্রণটি থেকে 14 লিটার বের করা হয়েছিল। তাহলে এখন যেটা 49 আছে, তারপরে আবার 14 লিটার আমি উইথড্র করলাম। তাহলে রিমেনিং কত? 5, আর এখানে 3, 35 আছে রিমেনিং। এবং এতে 15 লিটার জল ভরা হয়েছিল, তাহলে এর সাথে আবার তুমি 15 লিটার জল দাও, তাহলে কত হবে আমার? আমার হবে 50। ক্লিয়ার? অবশেষে এই মিশ্রণটি থেকে 10 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়। তাহলে আমার যে এখন 50 আছে, এখান থেকে তুমি 10 উইথড্র করো, তাহলে রিমেনিং কত হবে? 40। আবার কি করেছিল, তার জায়গায় 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হয়েছিল, তাহলে তুমি +20 করে দাও, তাহলে কত হবে? 60। ওকে, এবার তোমরা বলো আমার প্রথমে মিল্ক কত ছিল? যেহেতু স্যার প্রত্যেকবার আমি ওয়াটার অ্যাড করছি, মানে মিল্ক আমার কাছে ফিক্সড। প্রথমে স্যার পাত্রে কেবল 50 লিটার দুধ ছিল, মানে কোনো রকম ওয়াটার ছিলই না। তার মানে 1/1, একের মধ্যে একই মিল্ক, 50-এর মধ্যে 50ই মিল্ক, তাহলে ভগ্নাংশ 1/1 হবে। ইন্টু আমি কি বলেছি, রিমেনিং পার্ট উপরে, ফাইনাল পার্ট নিচে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে 37/49 ইন্টু 35/50 ইন্টু 40/60। এটা কি বেরোলো স্যার? যেহেতু আমি মিল্ক নিয়ে, মিল্ক আমার কাছে ফিক্সড, সো মিল্ক আর এবং টোটালের রেশিও বেরোলো। তাহলে আমি যদি কাটাকুটি যায় আমাকে, তাহলে কত হবে? 20 দিয়ে কাটো, 2 আর 3। ওকে, আর যায়? হ্যাঁ স্যার 5 দিয়ে যায়, 5 7 5 10। ওকে, আর কিছু যায়? হ্যাঁ, না আর কিছু যায় না। 5 7 7 49। ওকে, তাহলে আমার মিল্ক আর টোটালের রেশিও আমার কত হলো? স্যার নিচে আমার আছে কত? 210, আর উপরে আছে কত? 37 দুগুণে 74। ওকে, ক্লিয়ার? যেটা আমার কাছে টোটাল 210, টোটাল যেটা আমার কাছে, এবার কি বলছে, নাও হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ভেসেল? এখন দুধের পরিমাণ কত? ঠিক আছে, এখন দুধের পরিমাণ কত? তোমরা আমাকে বলো, আমার কাছে যেটা 210, সেটা বইয়ে মানে কত? সেটা বইয়ে কত ছিল? এনিওয়ান, কেউ বলতে পারবে? আমার কাছে যেটা 210, সেটা বইয়ে কত ছিল? 50 লিটার। 50 লিটার। 50 লিটার ছিল আমার কাছে। আমার কাছে যেটা 210 সেটা 50, সরি সেটা 60 লিটার ছিল। এই যে দেখো, আমি তো ফাইনাল তো 60, তাই না? 50 কেন? 50-এর পরে তো অনেক তোলা ফেলা হয়েছিল, তারপরে ফাইনাল তো 60 এসছিল। মানে স্যার আমাদের কাছে যেটা 210, সেটার বইয়ের ভ্যালু, অরিজিনাল ভ্যালু হলো 60। আর আমার জিজ্ঞেস করছে মিল্ক কত, মানে 74-এর ভ্যালু চাইছে। তাহলে 74-এর ভ্যালু কত? তাহলে 60/210 ইন্টু 74। ঠিক আছে, 30 দিয়ে আমি কাটতে পারি, 30 দুগুণে 60, আর এখানে কত? 7। ওকে, এবার যখন আমি 7 দিয়ে এটা কাটবো, কত হবে? বা তুমি এটাকে ডাইরেক্ট ভাগ করে দিতে পারো, 74 ইন্টু 2 করো 8, 148, আর নিচে 7। তাহলে তুমি যখন ভাগ করবে, 7 দুগুণে 14, 2 দিয়ে শুরু হবে, 2 দিয়ে একটা অপশন আছে দেখো, তাহলে আমার 2113। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ডেটা সোজা দিলে অঙ্কগুলো আরো সোজা হয়ে যায়। এবার শোনো, অঙ্কটা অ্যাকচুয়ালি কিন্তু এইটুকু। এই যে পার্টটা আমি লিখছি না, এটা তো তোমাদের বোঝানোর জন্য লিখছি। ওকে, কত কমপ্লিকেটেড অঙ্ক কত ইজিলি হচ্ছে বুঝতে পেরেছো?
চলো, এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমাদের নেক্সট টাইপ শুরু হবে। এই টাইপটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আরো টাইপের অঙ্কগুলো করতে পারি এবার তোমরা দেখো। এই অঙ্কগুলো তোমরা অনেকেই করেছো বিভিন্ন উপায়ে। স্যার, এ ভেসেল ইজ ফুল অফ 80 লিটার্স অফ মিল্ক। একটি পাত্রে 80 লিটার দুধ রয়েছে, সেখান থেকে 8 লিটার দুধ বের করে সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। ঠিক আছে, ভালো কথা। আবার 8 লিটার মিশ্রণ বের করে সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। তাহলে কবার করা হলো? দুবার করা হলো। আচ্ছা, বারবার কি দিয়ে প্রতিস্থাপন করছি? বলবে স্যার বারবার না, ওয়াটার দিয়ে প্রতিস্থাপন করছি। তার মানে স্যার মিল্ক ফিক্সড। এবার তোমরা আমাকে বলো, 80 লিটার ছিল, ঠিক আছে, 8 লিটার তুলেছি, তো 72 আছে। এটা ফাইনাল, এটা রিমেনিং। এরপরে কি করেছি? আবার 8 লিটার জল যোগ করেছি, মানে আবার আমার 80 আছে ফাইনাল ভ্যালু। যেহেতু যা তুলেছি তাই যোগ করেছি, তো ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু সেম হয়ে যাবে তাহলে। এবার বলছে স্যার আবার আমি কি করছি, আমার যেটা 80 আছে, আবার আমি 8 তুলছি, 72, আবার আমি 8 লিটার জল মেশাচ্ছি, আবার 80। সো যে আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, কেন যে দেখো, যা তুলবে সেই একই পরিমাণ তুমি যদি মিক্স করো না, তাহলে তোমার ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু সেম থাকে। ওকে, তো স্যার আমরা অঙ্কটা যেহেতু মিল্ক ফিক্সড, যতবার মেশাচ্ছি ওয়াটার নিয়ে মেশাচ্ছি, স্যার আমরা মিল্ক ধরে অঙ্কটা করব। তাহলে প্রথমে তো পাত্রে শুধু 80 লিটার দুধ ছিল, কেবল, কোনো ওয়াটার ছিল না। তার মানে পুরো গোটা 1/1 ভগ্ন একের মধ্যে একই দুধ ছিল। এবারে স্যার 72 রিমেনিং পার্ট থেকে অঙ্কটা শুরু করতে বলেছিলাম। রিমেনিং পার্ট উপরে, 80 নিচে, রিমেনিং পার্ট উপরে, 80 নিচে। এটা কি বেরোবে? স্যার যেটা ফিক্স সেটা উপরে বেরোচ্ছে আর টোটালটা নিচে বেরোচ্ছে, মানে মিল্ক উপরে টোটাল নিচে। তাহলে কত হচ্ছে এটা? যদি আমি এটা কাটি, 8 লং 72, 8 10 80, সেম ভাবে 8 লং 72, 8 10 80। ওকে, তাহলে কত হলো আমার? 81/100। এটা কি হলো? মিল্ক বাই টোটাল। তার মানে কি, টোটাল 100, তার মধ্যে মিল্ক কত? 81, তাহলে ওয়াটার কত? ওয়াটার আমার তাহলে হবে 19। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ও না, আরো কি চেয়েছে? কি বলছে? চূড়ান্ত মিশ্রণে দুধের পরিমাণ কত? আচ্ছা ঠিক আছে, আমার যেটা 100, আচ্ছা আমাদের কাছে অনুপাত চাইনি, ঠিক আছে, অনুপাত তাহলে বের করলাম না, চাইলে বের করতাম। স্যার আমার যেটা 100, 100 মানে বইয়ে বলেছে কত? ফাইনাল আমাদের কত? 80। 80, তাহলে আমাদের 81-র মান কত? তাহলে 80/100 ইন্টু 81। ওকে, 0 0 কেটে দাও, কত হবে? 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। বা আমরা এটাকে নাই বা কাটলাম, 10 নিচে রাখলে সুবিধা হবে। তাহলে কত হলো স্যার? 8 একে 8, 28 64, আর নিচে 10, মানে 64.8। এইটা আমাদের মিল্ক আছে। ওকে, ক্লিয়ার? এইবার শোনো, তোমাদের আর একটা ট্রিক বলে দিই। স্যার যদি এরকম হয় আমি যা তুলছি সেটা অ্যাড করছি, তাহলে তো বারবার আমার সেম রিমেনিং সেম ফাইনাল, সেম রিমেনিং সেম ফাইনাল। দেখো, তো আমি কি করব? আমি এদের রেশিও নিয়ে নেব, 9 আর 10। এবার এটাকে যে কবার আমি তুলবো ফেলবো, পাওয়ারে সেটা লিখে দেবো। দুবার করলে পাওয়ার স্কোয়ার, তিনবার করলে পাওয়ার কিউব। ওকে, কেননা আমি কি বলছি দেখো, স্যার যেহেতু সমান পরিমাণ তুলছি ফেলছি, তাই এদের রেশিও নিলাম। তো মিল ছিল 1/1 ইন্টু 9/10, যেহেতু দুবার করছি তাই এটা স্কোয়ার, ইন্টু কত? মিল্ক বাই টোটাল। এটা করলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে, চলো এবার দেখি কি বলছে। 50 লিটার খাঁটি দুধ থেকে, খাঁটি দুধ মানে কি, ওখানে কোনো জল নেই, 5 লিটার দুধ বের করা হয় এবং তারপরে 5 লিটার জল যোগ করা হয়। বেশ, ঠিক আছে। তার মানে 50 লিটার ছিল, আবার কি করেছি, আবার 5 লিটার দুধ আমি বের করছি এবং 5 লিটার দুধ ও জলের মিশ্রণ এবার বের করছি, আবার 5 লিটার জল দ্বারা পূরণ করছি, মানে যা তুলছি সেম কোয়ান্টিটি অ্যাড করছি। যদি এই প্রক্রিয়াটি তৃতীয়বারের মতো একইভাবে চালিয়ে যায়, মানে আমি তৃতীয়বারও তাই করলাম, 5 লিটার তুললাম, 5 লিটার জল দিলাম,
তার মানে স্যার আমি কি শিখলাম, প্রথমে তোমার খাঁটি দুধ ছিল, মানে একের মধ্যে এক দুধ ছিল। তাহলে স্যার আমি যদি একবারই করে নিই, এটা 50 ছিল, 5 তুলেছি, মানে 45, রিমেনিং 45, আর ফাইনাল কত, আবার 5 দিয়েছি, মানে ফাইনাল আমার 50। তো যদি আমি কাটাকুটি করি, 9/10, এটা কভার করেছি স্যার তৃতীয়বারের মতো, যদি আবার করা মানে 3বার করেছি, তাহলে 9/10 কিউব সমান সমান কি বেরোবে, মিল্ক বাই ওয়াটার, যেহেতু মিল্ক ফিক্স, সরি মিল্ক বাই ওয়াটার না, মিল্ক বাই টোটাল। তাহলে কত হলো, 81/100। কত আমার না স্যার মিল্ক কিউব বাই, আছে স্যার, স্যার ও কিউব আছে। কিউব আছে, ও সরি কিউব আছে না, তাহলে কত হবে, 743, 729/10,000। 729/100, 729 ওকে, হ্যাঁ 729/100, তাহলে 7 to 100 না 9 স্যার, বাই 10,000। 1000, ওকে, হ্যাঁ 1000। তাহলে আমার টোটালটা কত হবে, এটা। এবারে আমরা কি করতে পারি, এবারে আমরা দেখছি, আমাদের বলছে ফাইনাল তৃতীয়বারের মতো করার পরে আর কত দুধ পড়ে থাকবে। স্যার দুধ আমার মতে 729, আর আমার কাছে টোটাল 1000, আর আমি কি বলেছি, সেম কোয়ান্টিটি তুললাম, সেম কোয়ান্টিটি অ্যাড করলাম, মানে আমার কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হয় না। দেখো আগের অঙ্কে দেখো, 80 ছিল, শেষেও গিয়ে 80, তো এখানেও নিশ্চয়ই শেষে 85 থাকবে। তাহলে যেটা আমার স্যার 1000-এর ভ্যালু, ফাইনাল মিল কত হবে, বলবে স্যার যেটা আমার 1000-এর ভ্যালু সেটাই 50, তাহলে 729-এর ভ্যালু কত, ওকে। তাহলে 0 0 কাটো, তাহলে কত হবে, 5 লং 45-এর 5 হাতে থাকে, 5 লং 45-এর 5 হাতে থাকে 4, 10 আর 4-এ 14, 4 থেকে 1, 35-এর 1-এ 36, দুটো সংখ্যা আগে দশমিক, যেহেতু নিচে 100 আছে, সো সি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্ট কিন্তু আলাদা নয়, কনসেপ্ট একই। আমি তোমাদের দেখালাম, যখন আমরা সেম অ্যামাউন্ট তুলছিলাম না, আলাদা অ্যামাউন্ট তুলছিলাম, আলাদা অ্যামাউন্ট যোগ করছিলাম, তখনও যে কনসেপ্টে করছিলাম, এখনো কিন্তু আমরা সেই কনসেপ্টেই করছি। নেক্সট চলো, বলছে পেট্রোলের একটি ট্যাঙ্ক থেকে যার মধ্যে 200 লিটার পেট্রোল থাকে, তাহলে কেবল কি আছে, কেবল পেট্রোল আছে। বিক্রেতা প্রতিবার কেরোসিন দিয়ে প্রতিস্থাপন করেন যখন 40 লিটার পেট্রোল বিক্রি করেন। মানে কি বলছে, 200 লিটার তোমার কাছে কি আছে, ইনিশিয়াল প্রথমে 200 লিটার পেট্রোল ছিল, এবার মনে করো ও কি করলো, 40 লিটার বিক্রি করে দিল ওখান থেকে, তাহলে রিমেনিং কত, 160। এবার 40 লিটার কি অ্যাড করছে, কেরোসিন অ্যাড করছে, তাহলে ফাইনাল অ্যামাউন্ট তো 200 হয়ে গেল, যা তুলছে সেম অ্যাড করছে, ফাইনাল অ্যামাউন্ট কোনো চেঞ্জ হবে না। পরের বারে আবার কি করছে, আবার 40 তুলছে, আবার 40 কেরোসিন দিচ্ছে, এরকম প্রতিবার তিনি মাত্র 40 লিটারে বিক্রি করেন, চতুর্থবার কেরোসিন দিয়ে পেট্রোল প্রতিস্থাপন করেন, তাহলে মোট কবার করেছে, স্যার মোট 4 বার করেছে। তাহলে আমি কি করব এখানে, স্যার আমার সেম অ্যামাউন্ট তুললাম, সেম অ্যামাউন্ট দিলাম, তাহলে রিমেনিং আর এটা রেশিও নিয়ে নেব, তাহলে কত হবে, 0 0 যদি কাটি, তারপরে আমার হবে 4 4-এ 16, 4 5-এ 20, ওকে, 40 দিয়ে কেটে দিলাম। তাহলে স্যার প্রথমে শুধু পেট্রোল ছিল, আমি কেরোসিন অ্যাড করছি প্রতিবারে, মানে পেট্রোল ফিক্সড, আর প্রথমে পাত্রে শুধু পেট্রোল ছিল, শুধু পেট্রোল 200 লিটার শুধু পেট্রোল, তাহলে পেট্রোল কত, একের মধ্যে এক পেট্রোল। এরপরে আমি কত রিমেনিং উপরে আর ফাইনাল নিচে, স্যার কভার করেছি 4 বার, তো পাওয়ার 4। এটা কি আসবে, স্যার যেটা ফিক্স সেটা উপরে আর নিচে আসবে টোটাল। ক্লিয়ার? তাহলে কত হবে, পেট্রোল আর টোটালের অনুপাত কত হবে, বলবে স্যার এটা হবে আমার 256, 256 তো, 4-এর স্কোয়ার, 625। হ্যাঁ, আর এটা হবে 625, ওকে। তাহলে স্যার আমার কি জিজ্ঞেস করেছে, মিশ্রণে কেরোসিনের মোট পরিমাণ। স্যার কেরোসিন তাহলে কত হবে, কেরোসিন তাহলে আমার হবে 625 থেকে তুমি 256 ক্যান্সেল করে দাও, কত হবে আমার 9 6 6, আর এখানে হবে আমার 3, 369, ওকে। 369 আমার কি আছে, তাহলে আমার কেরোসিন আছে। এবারে আমার আমার মতে ফাইনাল অ্যামাউন্ট কত, 625, কিন্তু বইয়ে কত, বইয়ের মতে তো ফাইনাল অ্যামাউন্ট 200, কারণ ফাইনাল অ্যামাউন্ট চেঞ্জ হয় না, সেম জিনিস তুললে সেম জিনিস দিলে। তাহলে স্যার যেটা 625-এর ভ্যালু সেটাই বইয়ে বলেছে 200, তাহলে আমার 369-এর ভ্যালু কত,
ওকে, 25 দিয়ে কেটে দিই, 25, এখানে কত 8, আর আর কাটবে না? আর কাটবে না। ওকে, চলো এবার আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে কত হবে? 8 লং 72, 2 হাতে থাকে 7, 48 আর 7 কত? 55 5, হাতে থাকে 5, 24 আর 5 29, তাহলে আমার এখানে 25। এবার যখন ভাগ করবে 25 যাবে কত? একবার যাবে। এর মধ্যে দেখো 25 100 বার চলে যাচ্ছে না? 2500 বেশি না? দেখো 25 কে 100 দিয়ে গুণ করলে 2500 হয়, এটা তো 2500 বেশি, তার মানে নিচে স্যার 100 বেশি বার যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এই টেকনিক গুলো কিন্তু তোমাকে এক্সাম হলে লাগাতে হবে, তুমি বসে ভাগ করতে বসে গেলে হবে না। বলবে স্যার এটা তো 2500 বেশি, মানে 100 বেশি গুণ, তাহলে আমার 100 বেশি গুণ একটাই আছে। ওকে, ক্লাস কি বোঝা যাচ্ছে? নেক্সট চলো, নেক্সট কি আছে? একটি জারে দুধ ভরা, একজন ব্যক্তি জার থেকে 20% দুধ বের করতেন। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা বলো, 20% বের করতেন মানে কি? স্যার 20% এর ফ্র্যাকশন হলো 1/5, মানে যদি আমার 5 স্যার টোটাল যদি 5 আর 1 বের করছি তাই তো? হ্যাঁ, মানে যদি আমার ইনিশিয়াল 5 থাকে, তাহলে 1 আমি বের করে নেব, রিমেনিং কত থাকবে? রিমেনিং থাকবে 4। ক্লিয়ার? এবং এটি সমপরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করতেন। তাহলে প্রথমে কিন্তু দেখো শুধু দুধ ছিল, তার মধ্যে 20% বের করলাম, মানে 5 লিটার যদি প্রথমে দুধ থাকে, তো আমি 1 বের করলাম, রিমেনিং 4 আছে। এবার আমি আবার 1 লিটার জল দিলাম, তাহলে আমার ফাইনাল ভ্যালু কত? 5। মানে সেম জিনিস তুললাম, সেম জিনিস আমি অ্যাড করলাম, তো ফাইনাল ভ্যালু চেঞ্জ হবে না। সো এটা কভার করলাম, একই পরিমাণ জিনিস আমি একই পরিমাণ কাজ 4 বার করলাম। ঠিক আছে, তাহলে আমি দেখে নিই। এইভাবে জারে মাত্র 512 গ্রাম দুধ অবশিষ্ট ছিল। তারা অরিজিনাল ভ্যালু কি দিয়ে দিয়েছে? 4 বারের পরে দুধটা দিয়ে দিয়েছে কত গ্রাম ছিল। আর কি চেয়েছে? জারের বাকি অংশটি জলে ভরা ছিল। ঠিক আছে, ভালো কথা। জারে দুধের পরিমাণ কত লিটার ছিল, মানে প্রথমে কত লিটার দুধ ছিল। ওকে, এটাই আমার জানতে চেয়েছে। ঠিক আছে স্যার, আমি প্রথমে তো বলেছি দুধে ভরা, তার মানে নিশ্চয়ই প্রথমে 1 মধ্যে 1 দুধ ছিল, যেহেতু জল অ্যাড করছি তাই দুধ ফিক্স, তো দুধ নিয়ে অঙ্কটা করব। এবারে স্যার আমি দিচ্ছি রিমেনিং উপরে আর ফাইনাল নিচে। স্যার কভার করেছি 4 বার, তো 4 পাওয়ার 4 দিয়ে দিলাম। ওকে, এটা কিসের রেশিও? বলবে স্যার মিল্ক, যেহেতু ফিক্স তাই উপরে আর নিচে টোটাল। তাহলে কত হলো? বলবে স্যার আমার হলো ওই সেম হবে 256/625 মিল্ক আর টোটাল। তাহলে এখন আমার কাছে মিল্ক কত? 256। এই 256 যে আমার কাছে এখন মিল্ক পড়ে আছে, এটা বইয়ে বলেছে 512 গ্রাম, তার মানে কত? দুগুণ। আর এখন আমার কাছে টোটাল কত? 625। এবার বলবে স্যার টোটাল কেন নিচ্ছেন? আমি বলবো আগে তো পুরো টোটালটাই দুধ ছিল, তাই না? তো এখন আমার যেটা টোটাল, আগে সেই টোটালটাই দুধ ছিল, কারণ সেম জিনিস মাইনাস করে সেম জিনিস প্লাস করলে আমার টোটাল বদলায় না। তার মানে 625 ভ্যালু কত ছিল? স্যার বলবে 1025। ওকে, 1050 গ্রাম, তার মানে কত কেজি? 1.5 কেজি। ক্লিয়ার? দিস ইজ দ্য স্যার অ্যান্সার। 1250 নয়? 1200, ও হ্যাঁ, সরি 1250, 1250 গ্রাম। তার মানে আগে আমার, এবার এটাকে তুমি যখন কেজিতে আনবে 1000 দিয়ে ভাগ করবে, কত হবে? 1.25 কেজি। ওকে, কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে? কত কুইকলি আমরা অঙ্কগুলো করতে পারি বুঝতে পারছো? নেক্সট চলো, নেক্সট কি বলছে? বলছে যে একটি পাত্রে 63 লিটার দুধ আছে, মানে পুরো 63 লিটার দুধ ভরা, আর অন্য কিছু নেই। যদি 9 লিটার দুধ বের করা হয় এবং একই পরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, আরো 7 লিটার মিশ্র, এইবার দেখো, এবার কিন্তু প্রত্যেকবারে তুমি সেম অ্যামাউন্ট তুলছো না,
দ্বিতীয়বারে দেখো 7 লিটার তুলছো। তো এখানে কি তোমরা একটু বলো, এখানে কি এই নিয়ম করলে হবে, এরকম পাওয়ারে করলে হবে? কেউ বলতে পারবে? না স্যার, হবে না। হবে না, কারণ আমি প্রত্যেকবারে সেম সেম নেই অ্যামাউন্ট তো তুলছি স্যার, না কিন্তু। হ্যাঁ, টোটালটা সেম হবে না স্যার। টোটাল সেম হবে না। তো আমার প্রথমে ইনিশিয়াল ভ্যালু কত, 63। আমি সেখান থেকে 9 লিটার বের করে নিলাম। তো রিমেনিং কত, রিমেনিং আমার হবে 54। আর আমি কত যোগ করলাম, সমপরিমাণ জল যোগ করলাম, মানে আমার আবার কত হবে, 63। স্যার এই পর্যন্ত তো বুঝতে পারলাম। এরপরে বলছে 7 লিটার মিশ্রণ বের করা। তাহলে আমার কাছে আছে 63 এখন। এরপরে আমি 7 লিটার বের করলাম, তাহলে আমার থাকবে কত, 56। ওকে, এবং আমি একই পরিমাণ জল দিয়ে যোগ করলাম, মানে আমার আবার 7 লিটার জল দিয়ে যোগ করলাম, তাহলে আমার আবার কত হলো, 63। ওকে, বলো, তাহলে কি এটা আমরা এইভাবে করতে পারি? বলবে না স্যার, রিমেনিং তো দু জায়গায় আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনাল ভ্যালু একই, কিন্তু রিমেনিংটা আলাদা হয়ে যাচ্ছে। তো তো আমি কি বললাম, রিমেনিং আর ফাইনাল ভ্যালু রেশিও নিয়ে নাও। কত দিয়ে কাটবে? 7, 7 দিয়ে কাটা যাবে না, 9 দিয়ে কাটা যাবে। 6 লং 54, 7 লং 63। আর এখানে 7 দিয়ে কাটা যাবে, 27 56, 7 লং 63। ওকে, তো যেহেতু প্রথমে আমার শুধু দুধ ছিল, তাই আমি লিখলাম 1/1। স্যার দুধ কেন নিচ্ছেন, আমি বলবো যতবার যোগ করেছি ওয়াটার দিয়েছি, তাই দুধ তো ফিক্সড। ইন্টু রিমেনিং উপরে, ফাইনাল নিচে, ইন্টু রিমেনিং উপরে, ফাইনাল নিচে। কি বেরোলো স্যার, দুধ আর টোটালের রেশিও বেরোলো। কাটাকুটি করো, না কাটাকুটি যাবে না স্যার। তাহলে মিল্ক আর টোটালের রেশিও কত হলো, 48 স্যার 9 বাই হবে স্যার, 8/9 হবে স্যার ওটা। 8/9 হবে। আজকে এত আমার সিলি মিস্টেক হচ্ছে কেন? চলো, ঠিক আছে, তাহলে তো কাটাকুটি যাবে। 3 দুগুণে 6, 3 3-এ 9। ওকে, তাহলে কত হলো, 16/21। তাহলে স্যার কি বলছে, দ্বিতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরে দুধের চূড়ান্ত পরিমাণ। তাহলে আমার যেটা টোটাল 21 বইয়ে বলেছে টোটাল 63, দেখো এখানেও তাই স্যার, টোটাল 63 বেরিয়েছিল। তাহলে 21-এর মান যদি আমার 63 হয়, কত গুণ স্যার, 3 গুণ, তাহলে 16-র মান কত হবে, 3 × 48। স্যার যদি বলতো জল কত, এটা তো মিল্ক বার করলেন, জল কত, আমি বলবো জল বের করার জন্য তুমি 21 থেকে 16-কে আগে বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে, 5। তাহলে 5-এর 3 গুণ করো, তাহলে জল ফাইনাল কত, 15, আর ফাইনাল দুধ কত, 48। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট দেখো। এই অঙ্কটা তোমরা করো, দেখি কে পারে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ আছে, হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। একই ব্যাপার, পার্সেন্টেজ থাকুক আর যাই থাকুক। স্যার আমি তো এটাকে ফ্র্যাকশনে নিয়ে যেতেও পারি, তাই না? দেখো, একটি 25 লিটার সিলিন্ডারে অক্সিজেন এবং নাইট্রোজেনের মিশ্রণ থাকে। তাহলে ওর মধ্যে কি অক্সিজেন আর নাইট্রোজেনের মিশ্রণ আছে, কিন্তু শুধু অক্সিজেন বা শুধু নাইট্রোজেন কিন্তু নেই। যার মধ্যে 36% অক্সিজেন থাকে। ভালো কথা, 36% অক্সিজেন থাকে, তার মানে বাকি নিশ্চয়ই নাইট্রোজেন। মিশ্রণটির কিছু লিটার বের করা হলো এবং সমপরিমাণ নাইট্রোজেন দিয়ে প্রতিস্থাপন করা হলো। স্যার আমার কাছে, আমি আজকের ক্লাসে যতগুলো অঙ্ক করলাম, প্রত্যেকটা অঙ্কে এটা অন্তত বলা ছিল কত লিটার বের করেছি আর কত লিটার যোগ করেছি। কিন্তু এই প্রথমবার এমন একটা অঙ্ক দেখলাম যেখানে কত লিটার বের করছি আর কত লিটার যোগ করছি আমি জানি না। স্টিল আমরা অঙ্কটা সেই নিয়মেই করব, হয়ে যাবে। দেখো, এই প্রক্রিয়াটি আরো একবার করা হলো, মানে মোট কবার, মোট দুবার। শেষে অক্সিজেনের মাত্রা কত, 9%। আচ্ছা তোমরা আমাকে বলো, আমরা বারবার নতুন করে কি মিশিয়েছি মিশ্রণ তুলে নিয়ে? এনিওয়ান? নাইট্রোজেন। নাইট্রোজেন মিশিয়েছি। সো আমি দেখছি আমার কাছে স্যার 25 লিটার প্রথমে ইনিশিয়াল ভ্যালু নাইট্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন ছিল। সেখান থেকে আমি মনে করলাম এক্স লিটার তুলে নিলাম। সেখান থেকে আমি মনে করলাম আমি স্যার সেখান থেকে এক্স লিটার তুলে নিলাম। ঠিক আছে, তাহলে যেটা আমার রিমেনিং পড়ে থাকলো, সেখানে আমি এক্স লিটার কি যোগ করলাম, নাইট্রোজেন যোগ করলাম।
তারপরে আমার ফাইনাল ভ্যালুটা এলো। ওকে, ইনিশিয়াল থেকে আমি প্রথমে কি করলাম, আমি এটাই 25 লিটার লিখছি, ইনিশিয়াল লিখছি এখানে। আমি যেটা ইনিশিয়াল ভ্যালু সেখান থেকে আমি এক্স লিটার তুলে নিলাম, আবার এক্স লিটার নাইট্রোজেন দিলাম, তাহলে ফাইনাল ভ্যালু আমার হলো। এখানে বলো ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু কি চেঞ্জ হবে? বলবে স্যার এক্স লিটার তুলছি এক্স লিটার দিচ্ছি, মানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু সেম থাকবে। এটা কভার করছি, 4 বার করছি। ওকে, এটুকু কি বোঝা গেছে? এখানে কারোর কোনো সমস্যা? না স্যার। ওকে, ঠিক আছে। তো স্যার আমি যেহেতু নাইট্রোজেন মেশাচ্ছি, প্রত্যেকবার আমি নাইট্রোজেনকে অ্যাড করছি, তার মানে স্যার আমার কাছে এখানে অক্সিজেন তো ফিক্সড। আর স্যার আপনি বললেন যেটা ফিক্সড সেটা নিয়েই অঙ্কটা করতে। তাহলে প্রথমে অক্সিজেন কত ছিল? 36%। মানে স্যার প্রথমে অক্সিজেন ছিল 100-র মধ্যে 36 ইনটু, ঠিক আছে, ইনটু আমি কি করব স্যার, আমি এটা তো আমি কি বললাম, ইনিশিয়াল প্রথমে কত ছিল 25, তার মধ্যে এক্স তুলেছি, এক্স যোগ করেছি, তাহলে ফাইনাল ভ্যালু কত হবে? নিশ্চয়ই 25ই থাকবে। আর আমাদের শর্ত কি ছিল স্যার? রিমেনিং ভ্যালু উপরে, ফাইনাল ভ্যালু নিচে। তাহলে রিমেনিং ভ্যালু তো স্যার আমি জানি না, ওটা উপরে আর লিখলাম আর ফাইনাল ভ্যালু নিচে 25 লিখলাম। কবার করেছি? আরো একবার করা হলো, মানে মোট দুবার করা হলো। এর ফলে ফাইনালি আমার অক্সিজেন কত আছে? আর 9%। আর টোটাল নিশ্চয়ই 100। ওকে, তাহলে আমার কত হলো? 100 100 আমি স্যার কাটতে পারি, 100 100 কেটে গেল, 9 দিয়ে কাটো 4। তাহলে আর স্কোয়ার মানে কত হলো? উপরে গেল 25 ইন্টু 25 আর নিচে থাকলো 4। তাহলে আর মানে কত হবে? এটাকে রুট করে দিলে বেরোবে 25/2। ওকে, একেবারে একেবারে বের করার মিশ্রণের পরিমাণ কত? একবার বের করা মিশ্রণের পরিমাণ কত? আচ্ছা, ঠিক আছে, একবার বের করা মিশ্রণের পরিমাণ স্যার 25 মানে কত? আমার 12.5। ওকে, বোঝা কি গেছে? মানে একবারে, মানে আমি এই এক্সটার ভ্যালু জানতে চাইছি, মানে একবারে আমি কতটা বের করেছিলাম। ঠিক আছে, না 12.5 না, হ্যাঁ 12.5 হবে, দেখো 12.5 হবে, কিন্তু অ্যান্সারটা একটু অন্যভাবে বেরোবে। তাহলে আমাদের রিমেনিং ভ্যালু কত বেরোলো? বলবে স্যার 12.5। তো সেটা যখন তুমি এখানে রাখবে 12.5, এবার দেখো 25 লিটার ছিল আর 12.5 লিটার আছে, তার মানে স্যার অরিজিনাল, আমার অরিজিনাল অরিজিনাল বা ইনিশিয়াল আমার 25 ছিল, ঠিক আছে। সেখান থেকে আমি, আর রিমেনিং আছে কত? রিমেনিং আছে আমার 12.5। তার মানে আমি কত তুলেছি? আমি উইথড্র করেছিলাম কত? উইথড্র 12.5 করেছিলাম, এটাই জানতে চাইছে। ক্লিয়ার? বোঝা গেছে? ইনিশিয়াল ছিল 25 আর রিমেনিং পড়ে আছে কত? 12.5। তার মানে তুমি কত তুলেছিলে? তুমি 12.5 তুলেছিলে। সো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট। মিক্সচার অ্যালিগেশনের তোমরা সবচেয়ে হার্ডেস্ট অঙ্কগুলো কিন্তু করছো, ভালো করে বুঝে নাও। একটি পাত্রে দুধ পূর্ণ, 15 লিটার দুধ বের করা হয় এবং সমপরিমাণ জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে স্যার আমি ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালে কতটা দুধ ছিল আমি জানি না, সেখান থেকে 15 লিটার দুধ আমি বের করেছি, আর রিমেনিং যেটা আছে তার সাথে আমি 15 লিটার জল যোগ করলাম। তাহলে আমার নিশ্চয়ই ফাইনাল ভ্যালু আর রিমেনিং ভ্যালু কি হবে? এই দুটো আমার সেম হবে, ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালু সেম হবে। এটা আরো একবার পুনরাবৃত্তি করা হয়, মানে মোট কবার করা হয়? টোটাল দুবার করা হয়। যদি শেষে দুধের সাথে জলের অনুপাত 16:9 হয়ে যায়, তাহলে পাত্রে দুধের পরিমাণ কত ছিল? দুধের প্রাথমিক পরিমাণ, মানে ইনিশিয়াল ভ্যালুটা জানতে চাইছে। দেখো তাহলে কি বলবে? স্যার প্রথমে এইটুকু তো জানি, প্রথমে পাত্রে কেবল দুধ ছিল, তার মানে কি 1-এর মধ্যে 1 দুধ ইনটু, স্যার রিমেনিং
টা উপরে থাকবে আর আর ফাইনালটা নিচে থাকবে এফ। ঠিক আছে, কভার করেছি স্যার, দুবার করেছি আর বাই এফ। ক্লিয়ার? এরকম ভাবে কভার আছে স্যার, এটা এটা করার ফলে ফাইনালি আমার আছে দুধের সাথে জলের অনুপাত কত? 16:9। আচ্ছা, মিল্ক আর ওয়াটার 16, মিল্ক আর ওয়াটার 9, তাহলে টোটাল কত? টোটাল 25। স্যার টোটাল তো আমাদের নিচে থাকে, আর যেটা ফিক্সড সেটা উপরে। ফিক্স কি? ওয়াটার মেশাচ্ছি মানে ফিক্সড আমার মিল্ক। ক্লিয়ার? তাহলে আর স্কোয়ার আর এফ স্কোয়ার এটা কত হবে? 16/25। তাহলে আর বাই এফ কত হবে? বলবে স্যার রুট হয়ে যাবে, তাহলে 4/5। ওকে, তার মানে কি? আমি 4 যদি 5-এর মধ্যে, আমার 4 আছে, 5 যদি 5-এর মধ্যে যদি এখানে ইনিশিয়ালি 5 থাকে, ইনিশিয়ালি বা সরি উপরে তো আর মানে রিমেনিং, রিমেনিং যদি 5 হয়, ওহো বারবার ভুল বলছি, রিমেনিং স্যার যদি 4 হয় তাহলে ফাইনাল কত পাচ্ছি? 5। স্যার কত? তার মানে কত আমি অ্যাড করলাম? 1 অ্যাড করলাম, যেটাই 1 সেটা বলেছে 15। তার মানে স্যার 5-এর মান কত? 5-এর মান হবে কত? 5×15 = 75। ওকে, 4 রিমেনিং আর ফাইনাল কত? 5। স্যার তার মানে আমি 1 অ্যাড করেছি, 1-এর মানই বলেছে 15, তাহলে 5-এর মান কত? 5-এর মান 75। এবার স্যার ফাইনাল যদি 75 হয়, আমরা তো একটু আগে দেখলাম ফাইনাল আর আর ইনিশিয়াল আমাদের সেম, কেননা যা উইথড্র করছি 15 তুলছি তো 15 দিচ্ছি, তার মানে ইনিশিয়ালে কত থাকবে? 75। আর আগে তো পুরোটাই দুধ ছিল, মানে 75 লিটারই আমার প্রাথমিক দুধ ছিল। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার? কোনো সমস্যা? চলো এই অঙ্কটা তোমরা করো দেখি, কে কুইক করতে পারে দেখবো। কুইক, 20 সেকেন্ড সময়। স্যার 120। 120। দেখি কি বলছে। একটি বিয়ারের পাত্র থেকে একজন চোর 15 লিটার বিয়ার চুরি করেছে এবং একই পরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করেছে। ভালো কথা। তিনি আবার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করেন। এইভাবে মানে কি? হি এগেন রিপিটেড দ্য সেম প্রসেস। ওকে, এইভাবে 3টি প্রচেষ্টায়, তার মানে মোট সে কতবার করেছে? 3বার করেছে। ওকে, 3টি প্রচেষ্টা এটা করার পরে ফাইনালি কত আছে আমার? বিয়ার এবং জলের অনুপাত কত? 343 আর 169। পাত্রে বিয়ারের প্রাথমিক পরিমাণ মানে ইনিশিয়াল ভ্যালু জানতে চাইছে। তাহলে বলবে স্যার ইনিশিয়ালি আমার কাছে কিছু একটা বিয়ার ছিল, একটা চোর কি করলো? সেখান থেকে 15 লিটার উইথড্র করলো, আর রিমেনিং যেটা আছে তার সাথে 15 লিটার জল কি করলো? ওয়াটার মিক্স করলো। ওয়াটার মিক্স করার পরে ফাইনাল ভ্যালু আমার বেরোলো। ওকে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা তুমি তুলে নিচ্ছ সেটাই অ্যাড করছো, তো ইনিশিয়াল আর ফাইনাল কি হয়? এটা হয় সেম। ওকে, তাহলে স্যার আমার শুধু বিয়ার ছিল, কোনো জল ছিল না। প্রথমে প্রথমে একটা বিয়ারের বোতলে শুধু বিয়ার ছিল। ওকে, তাহলে 1/1, যেহেতু জল মেশাচ্ছি বিয়ার ফিক্সড। স্যার রিমেনিং উপরে
আর আমার কাছে কি ফাইনাল নিচে, এটা কভার করেছে মোট 3 বার, তাহলে স্যার এটা কিউব হয়ে যাবে। ইন্টু করলে কত হয়, 343 আর কত 169। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো, আমাকে বলেছে ফাইনালি, যেটা ফাইনালি একটু আমি সরিয়ে লিখি, এটা যেটা আমার কাছে ফাইনাল বলেছে না, সেখানে বলেছে বিয়ার আর ওয়াটার। বিয়ার কত 343 আর ওয়াটার কত 169। তাহলে আমার টোটাল কত হলো? 512। টোটাল 512। আর এটা হলে আমার কি হয়, ফাইনাল মানে তো এটা টোটাল, তাহলে টোটাল যদি 512 হয় তার মধ্যে বিয়ার কত 343, তাহলে আর বাই এফ মানে কত হবে স্যার, এটা কিউব রুট হয়ে যাবে। কত হবে তাহলে আমার 7/8। ওকে স্যার, রিমেনিং যদি 7 হয়, আমি দেখলাম ফাইনাল কত হচ্ছে, ফাইনাল হচ্ছে রিমেনিং যদি 7 হয়, ফাইনাল হচ্ছে কত, ফাইনাল হচ্ছে 8। কত বাড়লো, বলবে স্যার 1 বাড়লো। এই 1-এর মানই কত আমার 15, 1-এর মানই 15, তাহলে কত গুণ 15 গুণ, তাহলে 8-এর মান কত হবে, 8-এর মান তুমি 15 করো, তাহলে কত হবে 120। তাহলে ফাইনাল যদি 120 হয়, ইনিশিয়ালও কত হবে, এটাও 120 হবে। তার মানে প্রথমে আমার 120 পুরো বিয়ার ছিল। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এবার আমাদের নেক্সট টাইপ শুরু হবে। নেক্সট টাইপটা একটু আমি বলবো, আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এই যে প্রথম থেকে আমি পুরো করালাম, এখান থেকে দেখো একটা থেকে শুরু করেছিলাম, তারপরে 2টো গেলাম, 3টে গেলাম। ওকে, প্রসেসটা কি ভালো লেগেছে, বুঝতে পেরেছো? আমিন, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, চলো। অনলাইন ক্লাসের একটা বেনিফিট কি আছে বলো তো, তুমি বারবার দেখতে পাবে। একটাই কিন্তু নিয়ম করলাম, দেখো একটাই নিয়ম, সেখানে আমরা কতগুলো অঙ্ক করলাম এবং প্রত্যেকটা অঙ্ক কিছু না কিছু আলাদা আলাদা ছিল। ওকে, এবারে তোমরা বলবে স্যার, যদি আমার কাছে এরকম কখনো কিছু মানে প্রশ্ন বলে যে স্যার মনে করি আমার কাছে আহ এটা লাস্ট টাইপ, ঠিক আছে, এটা লাস্ট টাইপ। স্যার মনে করি আমার কাছে 100 লিটার মিল্ক আছে, ভালো করে শুনবে, 100 লিটার কি আছে, 100 লিটার কেবল মিল্ক আছে। এখানে মিল্ক আর ওয়াটার আছে, ঠিক আছে, মিল্ক আর ওয়াটার মিক্সচার আছে, মিক্সচার। আমি বললাম অনুপাত আছে এরকম 2:3। ওকে, প্রথমে এটা আছে। এবারে আমরা এতক্ষণ কি ঘটনা ঘটাচ্ছিলাম, বলবে স্যার একটা ইনিশিয়াল ভ্যালু ছিল, সেখান থেকে আমি কিছুটা তুললাম, তারপরে আমার যে রিমেনিং পার্টটা আছে, আমি ধরো মনে করো মিল্ক আর ওয়াটার ছিল, আমি কেবল ওয়াটার যোগ করছিলাম। কিন্তু এখানে তো এটাও হতে পারে স্যার, আমি মনে করি এখান থেকে 10 লিটার মিক্সচার তুলে নিলাম। ওকে, তাহলে আমার কাছে কত পড়ে আছে, আমার কাছে পড়ে আছে 90। এবারে দ্বিতীয়বারে আমি কেবল ওয়াটার যোগ করছি না, আমি 20 লিটার মিক্সচার যোগ করছি, অন্য একটা মিক্সচার। মনে করো এমন একটা বোতল থেকে এটা যোগ করলাম যেখানে মিল্ক আর ওয়াটার ছিল 4:9। তার মানে আমার হলো কত, ফাইনালি হলো 110। ঠিক আছে, এবারে এখান থেকে আমি যোগ করলাম, এখান থেকে 1 গ্লাস তুলে নিয়ে আমি এখানে অ্যাড করলাম। তো আমার জানতে চাইছে যেটা ফাইনাল ভ্যালু, তোমরা আমাকে জাস্ট একটা অ্যান্সার দাও স্যার, প্রথমের মিক্সচারটা থেকে যেটা ছিল 2:3,
তাহলে এটা যদি রিমেনিং হয়, তাহলে সরি, এটা যদি ইনিশিয়াল হয়, রিমেনিং এ আমার মিল্ক আর ওয়াটার কত থাকবে কেউ বলতে পারবে? স্যার 2:3 থাকবে স্যার। 2:3 থাকবে, কেননা স্যার এটা তো আমার সেম থাকে আমরা জানি। এবার যখন আমি 20 লিটার মিক্সচার নতুন একটা বোতল থেকে যোগ করলাম যেখানে মিল্ক আর ওয়াটার 4:9, ফাইনালি মিল্ক আর ওয়াটারটা কত হবে? এবার নিশ্চয়ই চেঞ্জ হবে তো এবার, তাহলে সেটা কত হবে? এরকমও প্রশ্ন দিতে পারে স্যার। তো দিস ইজ দ্য লাস্ট টাইম। ওকে, এরকম প্রশ্ন যখন দেবে, যখন সেকেন্ড টাইমে তুমি যেটা মেশাচ্ছ সেটা একটা মিক্সচার মেশাচ্ছ, এই প্রসেসটা তুমি অ্যালিগেশন মেথডে করবে, ইজিলি হবে। ওকে, অ্যালিগেশন মেথডে করবে, ঠিক আছে, ইজিলি হবে। তার মানে কি, তুমি এইভাবে মনে করো, আমি তোমাকে যদি জাস্ট একটা, আমি তোমাকে যদি এরকম একটা লাইন টেনে দিই এখান থেকে, সেম দেখো সেম ভাবে করবো। এইবার অঙ্কটা চেনা চেনা লাগছে? বলবে স্যার একটা মিক্সচার ছিল যেখানে মিল্ক আর ওয়াটারের এক ধরনের অনুপাত, আমি আর একটা মিক্সচার যোগ করলাম, তৃতীয় একটা মিক্সচার হলো। তাহলে এটা তো অ্যালিগেশন, হয় শুধু ওয়াটার নিয়ে করব, নয় শুধু মিক্সচার নিয়ে করব। অঙ্কটা কিছু না, শুধু ঘুরিয়ে দিয়েছে। ওকে, চলো, কনসেপ্ট বোঝা গেছে? সো আমরা নেক্সট টাইপে এগোবো। দেখো, কি বলছে? বলছে একজন বাটলার, বাটলার বলতে কোনো দোকানদার, 50% ওয়াইন যুক্ত একটি মিশ্রণ থেকে, 50% ওয়াইন যুক্ত মিক্সচার মানে কি, আমার যে মিক্সচার ওয়ান ওয়ান আছে না, মিক্সচার যে ওয়ান আছে সেখানে আহ সেখানে আমার ওয়াইন আর মনে করো ওয়াটার, এটার অনুপাত কত আছে? 1:1, 50% মানে 50-50 আছে, ঠিক আছে। সে ওয়াইন চুরি করেছিল, ঠিক আছে, ওয়াইন চুরি করেছে। তারপরে কি করলো, 20% ওয়াইন যুক্ত একটা মিক্সচার, মানে যেটা আমার মিক্সচার 2, সেখানে ওয়াইন আর ওয়াটার কত, যেটা দিয়েও মেশাচ্ছে, সেখানে 20% ওয়াইন, মানে 20 ওয়াইন তো 80 ওয়াটার, তার মানে আমার কত হবে? 1:4। মানে ও যেটা থেকে চুরি করেছে, ও যেটা থেকে চুরি করেছে সেখানে ওয়াইন আর ওয়াটার ছিল 1:1, আর যেটা দিয়ে ও সেই যেটুকু চুরি করেছে সেটুকু আবার ফিল আপ করে দিল, সেটা হলো 1:4। তাহলে বলছে যে তৃতীয়, এই দুটো মেশানোর পরে, এই দুটো মেশানোর পরে তৃতীয় যে মিক্সচারটা হবে, যে মিক্সচার 3টা হবে, সেখানে ওয়াইন আর ওয়াটারটা কত হবে? ওকে, তাহলে ইজি স্যার, আমি এটাকে অ্যালিগেশনে করে দিতে পারবো। তাহলে প্রথম মিক্সচারে আমার কত ছিল, মানে যেটা, আচ্ছা তোমরা আমাকে বলো, আমরা অঙ্কটা শুরু করব কোথা থেকে, ইনিশিয়াল থেকে না রিমেনিং থেকে, কে বলতে পারবে? স্যার স্যার রিমেনিং থেকে শুরু হবে। অঙ্কটা আমরা শুরু করব রিমেনিং থেকে, কেননা যেটা হয়ে গেছে হয়ে গেছে। তাহলে স্যার রিমেনিং পার্টে আমার ওয়াইন ছিল 50%, আর সেটাতে ও আমার যেটা একটা মানে সেকেন্ড পার্ট দিয়ে যেটা ঢাললো, ঠিক আছে, মানে ও যেটা আমার উইথড্র করেছিল, বা সেকেন্ড পার্ট যেটা ছিল যেটা ঢাললো, সেটা আমি মনে করছি ধরো মিক্সচার টু দিয়ে যেটা ঢাললো সেটা কত, সেটা আমার, সেখানে ওয়াইন ছিল 20%, ঠিক আছে, এখানে ওয়াইন কত 50%, এখানে ওয়াইন কত 20%, তাই না? তাহলে আমি যখন এই দুটোকে ক্রস করব, অ্যালিগেশন করব, ফাইনালি কত, ফাইনালি কত মেশানোর পরে 30% মিক্সচার আছে, 30% আর ওয়াইন আছে 30, ফাইনালি দেখা গেল এখানে 30% ওয়াইন আছে। ওকে, এবার বলেছে আসল ওয়াইনের কতটুকু চুরি করেছিল, মানে সে কতটুকু চুরি করেছিল। তাহলে এটা যখন তুমি অ্যালিগেশন করবে, এখানে কত হবে 10 হবে, আর এখানে হবে 20, মানে তুমি যখন রেশিও নেবে, এটা হবে 1, এটা হবে 2। এবারে তুমি একটা কথা বলো, যদি যদি আমার কাছে, মনে করো আমার কাছে
অরিজিনাল মিক্সচার মাইনাস স্যার যেটা উইথড্র করেছিল সেইটা, তাহলে এরপরে আমরা রিমেনিং পাই, এরপরে আমরা রিমেনিং পাবো। রিমেনিংটা আমার কত? রিমেনিংটা 1, ঠিক আছে, রিমেনিংটা আমার 1। আর যেটা উইথড্র করেছে সেটা কত? যেটা দিয়ে মিশিয়েছে সেটা কত? 2। মিক্সচার 2টা দিয়ে তো মিশিয়েছে, সেটা কত? 2। তাহলে কতর মধ্যে 2 বাদ দিলে 1 থাকে? বলবে স্যার নিশ্চয়ই 3। ওকে, তার মানে আমার ও তুলেছিল কত? ও স্যার উইথড্র করেছিল, ও উইথড্র করেছিল 3-এর মধ্যে 2 তুলে নিয়েছিল, তাই তো 2টা আবার মিশিয়েছে, তাই না? তো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আবার কি বলতে হবে? লাইনটা আরেকবার বলুন স্যার, হ্যাঁ, আরেকবার লাইনটা বলুন। আবার দেখো বলছি, আমি বলছি 1 মিনিট, এটা চেঞ্জ করি। আমি বলছি ও মিক্সচার, তোমরা এটা বলো, ও মিক্সচার 2টা কি কাজে ব্যবহার করেছিল? এটুকু বলো আগে। মিক্সচার 2টা দিয়েও কি করেছিল? বলবে স্যার ও যতটুকু চুরি করেছিল সেই চুরির অ্যামাউন্টটা মিক্সচার 2 দিয়ে ফিল আপ করেছিল, তাই না? তাহলে আমার তো মিক্সচার 2 এর রেশিও বেরোচ্ছে 2। তার মানে কি ও 2 চুরি করেছিল বলেই তো মিক্সচার 2 থেকে 2 লিটার ঢেলে দিয়েছে। আর এখানে তো লিখেছিলাম রিমেনিং, রিমেনিং দেখো 1, তাই না? রিমেনিং 1। তার মানে স্যার রিমেনিং আমার যেটা অরিজিনাল মিক্সচার হবে, আমার যেটা অরিজিনাল মিক্সচার হবে সেখান থেকে ও কিছু চুরি করে নেবে, তারপরে আমার পড়ে থাকবে রিমেনিং। স্যার রিমেনিংটা 1, আর যেটা চুরি করেছে ততটা তো মিক্সচার 2 দিয়ে ফিল আপ করেছিল, তাহলে সেটা 2। তাহলে আমার অরিজিনালটা কত ছিল? কত থেকে 2 লিটার চুরি করলে 1 পড়ে থাকে? বলবে স্যার 3 লিটার। তাহলে 3 ছিল, তার মধ্যে 2 চুরি করেছিল, তাহলে 3-এর মধ্যে 2 চুরি করেছে। ক্লিয়ার? বা আরেকটা, হ্যাঁ ঠিক আছে, এইভাবে করতে পারো। ওকে, আর একবার কি বলতে হবে? না স্যার ঠিক আছে। ওকে, চলো এবার এটা দেখো। একটি পাত্র তরল দিয়ে ভরা হয় যার 3 অংশ জল এবং 5 অংশ সিরাপ, ঠিক আছে? তার মানে যেটা আমার মিক্সচার 1, সেখানে জল আর সিরাপ কত? 3 আর 5। ওকে, ঠিক আছে। মিশ্রণটি কতটুকু বের করে নিয়ে তার সমপরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে? তুমি এই মিক্সচার থেকে কিছু একটা বের করে নিলে, কিছু একটা বের করে নিলে, আর সেম কি করলে তারপরে যেটা পড়ে থাকলো সেটা রিমেনিং, সেখানেও নিশ্চয়ই ওয়াটার আর কত হবে? সিরাপ। বলবে স্যার 3 আর 5 থাকবে। আর তুমি তারপরে কি করলে? কিছুটা কেবল জল দিলে, একদম পিওর ওয়াটার, যাতে মিশ্রণটি, এবার যে নতুন যে মিশ্রণ, ফাইনাল যে মিশ্রণটা হলো, সেখানে ওয়াটার আর সিরাপ কত হয়ে গেছে? অর্ধেক অর্ধেক, মানে 1:1। ওকে, তাহলে বলবে স্যার এটা তো আমি অ্যালিগেশনে করতে পারি, যেহেতু আমি জল জল নতুন করে মেশাচ্ছি, তো জল দিয়ে অ্যালিগেশন করে নেবো, বা আগের মতো তুমি করতে পারো, নো প্রবলেম। তাহলে কি করবে দেখো, প্রথমে 8-এর মধ্যে আমার 3 ওয়াটার। স্যার ওয়াটার কত প্রথম মিক্সচারে? মিক্সচার 1-এ বা রিমেনিং এ, যেহেতু আমরা রিমেনিং নিয়ে অঙ্কটা করব। রিমেনিং এ ওয়াটার আমার 8-এর মধ্যে 3। ওকে, আর যেটা দিয়ে তুমি ফিল করছো, মানে যতটা তুমি চুরি করেছো ততটা তো জল মেশাবে, সেটা তুমি শুধু জল দিয়ে মেশাচ্ছ, সেটা কত? মানে পিওর ওয়াটার, মানে একদম অনলি 1 জল, এর মধ্যে কোনো তো মিক্সচারই নেই। ওকে, মানে 1/1। এবার যখন তুমি এটা মেশাচ্ছ, ফাইনাল যে অ্যামাউন্ট, সেখানে মোট 2-এর মধ্যে 1 জল থাকছে, তার মানে 2-এর মধ্যে 1 জল। এবার আমি এরকম আসলে কি করতে বলেছি? 8, 2 আর 1 কে লসাগু করে, মানে সবার সাথে 8 করে গুণ করে দাও।
তাহলে এখানে কত করে হলো? তাহলে আমার কত হলো? 8 কেটে গেল, মানে আমার 4। এখানে কত? 8, আর নিচে কত? 4। সরি, উপরটা 3 হবে না, 3 হবে। ওকে, এবার অ্যালিগেশন করো। কত হবে স্যার? 4, আর এখানে হবে 1। মানে কি কি বুঝলে? এটা কিসের? বলবে স্যার এটা তো চুরি করা, মানে এটা দিয়ে ফিল আপ করিয়েছি। এটা কিসের? বলবে স্যার এটা তো রিমেনিং। তার মানে কি, আমার অরিজিনাল একটা মিক্সচার ছিল, সেখান থেকে আমি কিছু চুরি করেছি, তারপরে আমার রিমেনিং পড়ে আছে। স্যার রিমেনিং আমার 4 পড়ে আছে, চুরি করেছি আমি 1, তার মানে, আর চুরি করেছি 1 লিটার চুরি করেছি বলেই তো ফ্রেশ ওয়াটার 1 লিটার দিয়ে পূরণ করেছিলাম। তাহলে অরিজিনাল মিক্সচার কত? নিশ্চয়ই এটা 5 হবে, তাই না? নিশ্চয়ই এটা 5 হবে। তার মানে আমি চুরি করেছি কত? 5 এর মধ্যে 1 চুরি করেছি। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? লাস্ট অঙ্ক করো, আজকের দিনের লাস্ট অঙ্ক। কি আছে? একজন বারটেন্ডার একটি বোতল থেকে বিয়ার চুরি করেছিলেন। সব চোরদের নিয়ে আজকে আমরা অঙ্ক করছি। যার মধ্যে চুরি করছে তো বিয়ার চুরি করছে, যার মধ্যে 50% স্পিরিট ছিল। তিনি যা চুরি করেছিলেন তা 20% স্পিরিট সহ বিয়ার দিয়ে সমপরিমাণ প্রতিস্থাপন করলেন। দেখো কেসটা শোনো। একটা মিক্সচার ওয়ান ছিল, সেখানে স্পিরিট স্পিরিট আর জল কত ছিল? 50% স্পিরিট ছিল, তো 50% জল থাকবে, তার মানে কত? 1:1। ঠিক আছে, ভালো করে বোঝো। এবার এটা থেকে ও কিছু চুরি করেছিল, চুরি করার পরে যতটুকু চুরি করেছে, এটা থেকে যতটুকু চুরি করেছে, মনে করো এটা থেকে কিছু চুরি করেছে, x লিটার চুরি করেছে, তাহলে আমার রিমেনিং এ কত থাকবে? বলবে স্যার রিমেনিং এও আমার কি থাকবে? সিরাপ আর স্পিরিট আর ওয়াটার 1:1ই থাকবে। এবার ওখানে কি করেছে? ওখানেও আবার x লিটার মিক্সচার মিশিয়েছে, যে মিক্সচারের মধ্যে স্পিরিট আর ওয়াটার কত ছিল? 20% স্পিরিট হলে 80% ওয়াটার, তার মানে কত? 1:4। এটা দিয়ে মিশিয়েছে, তার মানে কি স্যার? এটা মিক্সচার 2। ঠিক আছে, তাহলে আমার যে ফাইনাল মিক্সচারে স্পিড আর ওয়াটার কত হবে? এটাই আমার কাহিনী অঙ্কের। ঠিক আছে, এটা বের করলে আমি অঙ্কটা পেরে যাব। এবার দেখো স্যার, আমার কাছে, এবার তুমি যে কোনো একটা নিয়ে করো, আমি স্পিরিট নিয়ে করছি। ঠিক আছে স্যার, 50% প্রথমে স্পিরিট ছিল প্রথম মিক্সচার, মানে রিমেনিং পার্টে, তার মানে এখানেও 50% স্পিরিট থাকবে। এখানে যদি 50% স্পিরিট থাকে, এখানেও তো 50% থাকবে, তাহলে রিমেনিং পার্টে স্যার 50% স্পিরিট ছিল। আর যেটা দিয়ে মেশাচ্ছে সেখানে কত পার্সেন্ট? সেখানে স্যার 20% স্পিরিট ছিল, মানে যেটা চুরি করার পরে যেটা দিয়ে ঘাটতি পূরণ করছে, মানে আমার মিক্সচার 2, সেটাও কত পার্সেন্ট? সেটাও আমার 20%। ওকে, আচ্ছা, মেশানোর পরে বোতলটিতে বলে দিয়েছে 25% স্পিরিট, মানে এখানে কত পার্সেন্ট? ফাইনালে 25% স্পিরিট ছিল, তার মানে আমার এই দুটো মেশানোর পরে 25% স্পিরিট হয়েছে। তাহলে এটা কত? 5, আর এটা কত? 25। আমি যদি কাটি কত হবে? 1:5। এর মানে কি স্যার? অরিজিনাল একটা অ্যামাউন্ট ছিল, সেখান থেকে কিছু চুরি করেছি, তারপরে আমার রিমেনিং বেরিয়েছে। রিমেনিং স্যার কত? রিমেনিং স্যার আমার 1। চুরি করেছি, চুরি করে মিক্সচার 2টা মিশিয়েছি কত? 5। তাহলে কত ছিল আমার অরিজিনাল? নিশ্চয়ই 6 ছিল। ওকে, তাহলে আমি কতটুকু বোতল চুরি করেছে সে? কতটা? বলবো স্যার 6 এর মধ্যে 1 চুরি করেছে, তো 100-র মধ্যে কত? ওকে, এই অ্যান্সারটা বোধহয় মিস্টেক হবে, মিস্টেক আছে। ও সরি, চুরি 5 করেছে চুরি 5। করেছে। 5 তো চুরি করেছে, সরি, 5 তো চুরি করেছে। তাহলে আমার কত হবে? 16, 1-6 মানে 16×2, 5-16 80, আমার হবে 88 পয়েন্ট সামথিং হবে, 83.8, এটাই আমার হবে। তোমরা একটু এটা করে নেবে, 83.33%। ওকে,
তো হেয়ার ইজ দ্য এন্ড অফ মিক্সচার চ্যাপ্টার। ওকে, মিক্সচার চ্যাপ্টার কি ভালো লেগেছে? অনেক বড় চ্যাপ্টার ছিল এটা। আজ কোশ্চেন গুলো কি সবার বোঝা গেছে? হ্যাঁ, রুকসানা, রুমাইয়া, কি বোঝা গেছে? অর্ক, আগের ক্লাস কি বুঝতে পেরেছিলে? তাহলে এই ক্লাসটাও বুঝতে পারবে। ওকে 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 ওকে। সো আজকের ক্লাসটা আমাদের মিক্সচারটা শেষ হলো। নেক্সট আমরা স্টার্ট করব আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হবে আমার টাইম এন্ড ওয়ার্ক। ওকে, বা প্রফিট অ্যান্ড লস কিছু একটা স্টার্ট করবো। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস হতে স্টার্ট করবো আমরা, বলে দেবো। ওকে, গুড নাইট। সবাই মিক্সার চ্যাপ্টার বাড়িতে যে যার নোট থেকে প্র্যাকটিস করবে, আমিও প্র্যাকটিস সেট দিয়ে দেবো।